সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকেও শুরু করছি এই তালুকদারগিরি এবং আমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে গল্পটি নিয়ে কথা বলবো সেটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্পের একটি ফুলের মূল্য। আপনারা সবাই বিভিন্ন সম্পাদিত গ্রন্থের ভেতরে এই গল্পটি পড়ে থাকবেন এবং আমি জানি আমাদের অনেকের টেক্সটে এই গল্পের গল্পটি রয়েছে। তো এটি একটি বিখ্যাত গল্প, তারপরও যারা পড়েননি কিংবা গল্পটা ঝালাই করা দরকার তাদের জন্য গল্পটি আবার বলছি এবং গল্প শেষে এটার একটা ছোট্ট পর্যালোচনা থাকবে। আমাদের লেখক নাম তার গুপ্ত। সে যায় ইংল্যান্ডে পড়াশোনা করতে এবং সেখানে গিয়ে 13-14 বছর বয়সী এক কিশোরীর সাথে তার পরিচয় হয় এক রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে ইংল্যান্ডের সেই বালিকাটি তার গাত্রবর্ণ মানে গায়ের রং দেখে উৎসুক হয়ে ওঠে এবং তিনি তা ক্রমে জানতে পেরে বালিকাটির সাথে নিজেই কথা বলেন এবং বালিকাটি বলে যে আপনি ভারতবর্ষীয় কিনা। তো বলেন হ্যাঁ। মেয়েটি বলে আমার ভাই ওখানে আপনাদের পাঞ্জাবে যুদ্ধ করতে গেছে। তো আমার মা সবসময় উদ্বিগ্ন থাকেন, ভারতবর্ষে নাকি সাপ, বাঘ আর রোগ দিয়ে ভরা। তাই মা সবসময় উদ্বিগ্ন থাকেন বলেই কোনো ভারতীয় দেখলে তিনি অন্তত আমাকে জিজ্ঞেস করেন, আমাকে বলেন যাতে তাতে আমি জিজ্ঞেস করি যে ভারতের অবস্থা কেমন কিংবা আমার ছেলেটির কোনো খোঁজখবর তারা দিতে পারে কিনা। তো পত্রের মাধ্যমে ফ্রাঙ্ক মানে আমাদের ম্যাগির বড় ভাই ফ্রাঙ্ক সে সবসময় তার মা এবং বোনের সাথে যোগাযোগ করে। ক্রমে এই মেয়েটির সাথে আমাদের লেখক গুপ্তের পরিচয় ঘটে এবং তাদের বাড়িতে লেখক যায়। ম্যাগি তার মায়ের সাথে পরিচয় করে দেয়। মা ক্লিফোর্ড বিধবা, তিনি পিঠা বিস্কিট এগুলো বাসায় বানান, সারাদিন ধরে ওখানে বিক্রি করেন শনিবারে এবং পরে আরও কিছু পিঠা কিংবা কেক এগুলো রাস্তার ফুটপাতে গিয়ে উনি বিক্রি করেন। তার মানে দরিদ্র একটা পরিবার। এই পরিবারের সাথে ক্রমে তার সখ্য হয় এবং লেখককে ম্যাগি তার ভাইয়ের পাঠানো একটি ছবি দেখায়, সিমলায় তোলা তার ভাইয়ের ছবিটি দেখে তারা খুবই আনন্দিত হয় যে তার ভাই সত্যিকার অর্থে ভালোভাবেই বেঁচে পড়তে আছে এবং তার কোনো ক্ষতি হয়নি। তার মা ক্লিফোর্ড তাকে আবারও জিজ্ঞেস করে ভারতবর্ষে নাকি সাপ, বাঘ, তারপর রোগ দিয়ে ভরা এবং যখন তখন মানুষকে বাঘে নিয়ে যায়, সাপে কাটে এবং রোগশোকে অনেক অনেক মানুষ মারা যায়। তা আমাদের লেখক তাকে ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বলেন যে না, সাপ, বাঘ এগুলো বনেই থাকে, যখন তারা মানুষের বসত বাড়িতে আসে তখন এগুলোকে মানুষ মেরে ফেলে। আর রোগ শোক সামান্য একটু আছে, তবে অত বলার মতো কিছু নয়। তারপরও এরপরে আরও ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে মিসেস ক্লিফোর্ড ম্যাগিকে অনুরোধ করে বলেন তার ভাই মানে ফ্রাঙ্কের পাঠানো একটা উপহার, ম্যাগিকে দেওয়া উপহারটি দেখাতে। তো ম্যাগি একটু সংকোচ বোধ করে, বলছে না না তাকে দেখানোর দরকার নেই। কিন্তু আমাদের লেখক গুপ্ত তিনি বলেন যে না আমাকে দেখাও না, সমস্যাটা কী। পরে মেয়েটি একটি উপহার, ফ্রাঙ্কের পাঠানো একটি উপহার দেখায় এবং সেটি হলো একটা জাদুর আংটি। ক্রিস্টাল গেজ বলে একটা ব্যাপার আছে যে কোনো একটা স্ফটিকের মানে আংটিতে থাকা স্ফটিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে নাকি, ধ্যান সহকারে এবং আদর্শ মনে তাকিয়ে থাকলে নাকি যে ব্যক্তিটিকে দেখার জন্য এত উৎসাহ আগ্রহ সেটা নাকি দেখা যাবে, সে ভালো আছে না মন্দ আছে ওই আংটির মাধ্যমে তা পরীক্ষিত হয়ে যাবে। তো ম্যাগির মায়ের মুখে এই কথা শুনে আমাদের লেখক ভাবেন যে শুধু ভারতবর্ষে নয়, এই যে শাসক রাষ্ট্র ইংল্যান্ডে, সেখানেও গরিব পরিবারে এই কুসংস্কার দ্বারা পরিচালিত হয় তারা। তো আমাদের এই লেখক কিছু তেমন একটা বলতে চান না এবং সে নতমুখে তখন ফিরে আসে গুড বাই জানিয়ে। তো মাস তিনেক পার হয়ে যায়। এমন সময় ম্যাগি একবার আসে, ম্যাগির এসে বলে দাদা আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, এই মাস তিনে কোনো রকম খবর ফ্রাঙ্ক পাঠাতে পারেনি। এখন আমার ভাইয়ের কী হলো সেটা জানতে আমার মা খুবই উদ্বিগ্ন এবং মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় পড়ে গেছেন উনি। তো তাকে একটু দেখতে আসুন এবং দয়া করে আপনি ওই জাদুর আংটিতে দেখে বলে দিবেন যে আমার ভাই
একদম সহি সালামতে বেঁচে পড়তে আছে। দয়া করে আপনি এই কাজটি করবেন। আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো আমাদের লেখক গুপ্ত বাধ্য হয়ে সেখানে দেখতে যান এবং দেখেন যে তিনি আসলে মৃত্যু মৃত্যুর মুখে পতিত হয়েছেন। যেকোনো সময় উনি মারা যাবেন ছেলের শোকে। আমাদের লেখক তখন আর কি করেন? তখন তিনি মিথ্যামিথি বলে দেন যে, "মিসেস ক্লিফোর্ড, আমি এই জাদুর আংটিতে স্ফটিকের দিকে চেয়ে দেখেছি, ধ্যান করে দেখেছি যে তিনি সুস্থ আছেন এবং মোটেও তিনি মারা যাননি। তিনি ভালোভাবেই পাঞ্জাবের সীমান্তে আছেন।" তো আমাদের মিসেস ক্লিফোর্ড খুবই শান্ত হয়ে যান তখন এবং কিছুদিনের মধ্যে গুপ্ত খবর পান যে মিসেস ক্লিফোর্ড সুস্থ হয়ে গেছেন। এরপরে আমাদের লেখকের ইংল্যান্ডের পাঠ চুকে যায় এবং তিনি মাদ্রাজে সরকারি কর্ম কমিশনে যোগ দেওয়ার জন্য তৈরি হন। ইংল্যান্ডে তার পড়াশোনার পাঠ শেষ। তিনি যখন মালপত্র গোছাচ্ছেন তা এমন সময়ে ম্যাগি আসে এবং ম্যাগি বলে খুবই দুঃখের কথা যে ফ্রাঙ্ক তার ভাই পাঞ্জাব সীমান্ত যুদ্ধে মারা গেছে। আমাদের লেখক খুবই খুবই ব্যথিত হন এই কথা শুনে এবং মিসেস ক্লিফোর্ডের সাথে দেখা করতেও তার লজ্জা বোধ হয়, কারণ ফ্রাঙ্ক যে তারিখে মারা গেছে সেই তারিখের আগেই মিসেস ক্লিফোর্ডকে আমাদের লেখক গুপ্ত বলেছে যে না, ফ্রাঙ্ক বেঁচে পড়তে আছে। তিনি লজ্জায় আর ওই বাড়িতে যাননি। আমাদের ম্যাগি তখন ভাইয়ের স্মারক হিসেবে একটা শিলিং দিয়ে, আমাদের লেখকের হাতে শিলিং দিয়ে বলে যে আপনি এক তোড়া ফুল আমার ভাইয়ের সমাধিতে একটু দিয়ে দেবেন। সমাধির জায়গাটা পাঞ্জাব তার কর্মস্থল থেকে একটু দূরে। তো আমাদের লেখক প্রথমে মনে করেছিলেন যে একটি শিলিং এত কষ্ট করে এই দরিদ্র বালিকা জোগাড় করেছে, তাকে এটা বরঞ্চ ফ্রি দিয়ে দিই, তাহলে সে কিছুটা সুখ কিনতে পারবে। কিন্তু পর মুহূর্তেই তিনি মনে করলেন যে না, ভাইকে শ্রদ্ধা জানাবার, ভাইকে ভালোবাসার এমন নিদর্শন আর হতে পারে না। তিনি জানেন ভারতবর্ষে যেখানে সেখানে ফুল হয়, তিনি যেখানে সেখানে থেকে ফুল এনে সেই কবরে তিনি দিতে পারেন, কিন্তু তিনি বোনের ভালোবাসাটা বুঝলেন ভাইয়ের প্রতি, তিনি না করলেন না। যেমন না করেননি মিসেস ক্লিফোর্ডকে মিথ্যা কথা বলার ক্ষেত্রেও। তো এই কথা বলে ম্যাগি চলে যায় এবং আমাদের লেখক গুপ্ত তখন গোছগাছ করার জন্য, ভারতে যাবার জন্য গোছগাছ করার জন্য সে তৈরি হতে থাকে এবং আমাদের গল্প এখানেই শেষ। পাঠক দেখুন, মিসেস ক্লিফোর্ড ম্যাগির মা অনেক শঙ্কিত হয়েছিলেন যে আমার ছেলেটি ভারতবর্ষে যুদ্ধ করতে গেছে এবং সেখানে সাপ, বাঘ এবং রোগে পরিপূর্ণ একটা দেশ। যে কোনো সময় আমার ছেলে বাঘ কিংবা সাপ দিয়ে ধ্বংস হতে পারে এবং রোগে জীর্ণ হয়ে সে মারা যেতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সে মানুষের মাধ্যমেই খুন হয়, মানুষই তাকে হত্যা করে, সাপ, বাঘ কিংবা রোগ নয়। এক আশ্চর্য গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কোনো রকম তিনি ইঙ্গিত দেন না, যেন তিনি গল্পটাই বলেন, যেন তার কোনো উদ্দেশ্য নেই, সে যেন কেমন একজন পাংশুটে মুখে তিনি লেখেন। কিন্তু আমরা তো জানি তিনি কত চতুর, কত বুদ্ধিদীপ্ততা নিয়ে তিনি এই গল্পটা লিখেছেন। এবং ওই গল্পের ভিতরে যে 4টা চরিত্র, বিশেষ করে 3টা চরিত্রের ভেতরকার যে দেনা পাওনা, মনের ভেতরকার যে আরতি এবং পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রেম, সে সুন্দর করে আমাদের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় তুলে ধরেছেন তার ফুলের মূল্য গল্পটিতে। আপনারা সবাই এই গল্পটি পড়ে নেবেন। আগামী পর্বে আমি বাংলা সাহিত্যের, বিশেষ করে পূর্ববঙ্গের কোনো একটি গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই ফুলের মূল্য গল্পটি পড়ে জানাবেন কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। বাই বাই।